আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা শীতকালের গুরুত্বপূর্ণ 5টি আমল জানব। একজন মুমিন ব্যক্তি সবসময় চেষ্টায় থাকেন কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর দেওয়া সুযোগগুলো হাতছাড়া করে না। অল্প পরিশ্রমী যেন অধিক সওয়াব হাসিল হয়, এরকম চেষ্টা আমরা সকলেই করে থাকি। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি আমলের কথা জানব যেগুলো আমাদেরকে আল্লাহর কাছে অধিক প্রিয় করে তুলতে পারে। তা হল নম্বর 1, শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেয়া। শীতের মৌসুমে অনেক মানুষই শীতে কষ্ট পান, তাই আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা চেষ্টা করি এই কষ্টে পড়া মানুষগুলোর কল্যাণে কাজ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সে যে কিনা মানুষের জন্য কল্যাণের কাজে আসে বা মানুষের উপকার করে। আর শীতের সময় একজন শীতার্ত মানুষকে শীতের কাপড় দেয়া অনেক বড় উপকারের। এর মাধ্যমে আমরা খুব সহজেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। যার অনেক সামর্থ্য আছে তিনি সাধ্যমতো বেশি খরচ করতে পারেন। যার একেবারেই কম সামর্থ্য তিনি 20-50 টাকা খরচ করে একটা মাফলার বা এরকম ছোট কিছু হলেও দান করে, যার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। নম্বর 2, নফল রোজা পালন করা। শীতকালের দিনগুলো ছোট থাকে এবং পিপাসা কম হয়, তাই আমরা এই সময়ে কম কষ্টে বেশি বেশি রোজা পালন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালের সিয়াম হল অনায়াসলব্ধ গনিমত সম্পদের মতো, অর্থাৎ যে সম্পদ অর্জিত হয় খুব অনায়াসে। এজন্য আসুন আমরা এই শীতকালে অল্প কিছু হলেও সিয়াম পালন করি। সোম ও বৃহস্পতিবারের সিয়াম পালন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের সুন্নাহ। শীতকালে যেহেতু কষ্ট কম হয়, তাই সোম ও বৃহস্পতিবারের রোজাগুলো রাখতে পারি। এছাড়াও আইয়ামে বীজের অর্থাৎ হিজরি মাসের 13, 14, 15 দিনগুলোতে সিয়াম পালন করতে পারি। এছাড়াও যদি কারো রমজানের সিয়ামের কাজা থেকে থাকে তাহলে সেই কাজাগুলো এখন আদায় করে ফেলতে পারি। নম্বর 3, তাহাজ্জুদের সালাত আদায়। শীতকালের রাত দীর্ঘ হয়, তাই রাত 10টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়লে অনেক লম্বা সময় ঘুমিয়েও ফজরের আগে ওঠা সহজ হয়। এই বড় রাত্রির সুযোগ আমরা কাজে লাগাতে পারি তাহাজ্জুদের সালাত আদায় করে। একটি হাদিসের ভাষ্য এমন, যে লোক কনকনে শীতের দিনে ওযু করে সালাত আদায় করে আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে হেসে দেন। অনেক ওলামায়ে কেরাম এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন তাহাজ্জুদের সালাত, আবার অনেকে বলেছেন ফজরের সালাত। অন্য একটি হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা যেই বান্দার দিকে তাকিয়ে হেসে দেন তাকে তিনি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। নম্বর 4, কষ্ট উপেক্ষা করে ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মোচন করে দিবেন এবং তোমাদের সম্মান বৃদ্ধি করবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীত বা অন্য কোনো কষ্টের সময়ে ভালোভাবে ওযু করা। তাই আমাদের উচিত কষ্ট করে ওযু চেপে না রেখে প্রয়োজন অনুযায়ী ওযু করা। আমরা অনেকেই আছি যারা আসরের ওযু দিয়ে এশার সালাত আদায় করার চেষ্টা করি। ওযু রাখার উদ্দেশ্যে দরকার থাকলেও পানি পান করা হয় না এবং টয়লেটও চেপে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, একইভাবে সালাতের মনোযোগ নষ্ট হওয়ার জন্যও দায়ী। পেশাব পায়খানা বা বায়ুর ব্যাগ নিয়ে সালাত আদায় করা অনুচিত, এতে সালাতের খুশুখুজু বিনষ্ট হয়। নম্বর 5, জাহান্নামের কথা স্মরণ করা। হাদিস শরীফ থেকে জানতে পারি, দুনিয়াতে শীত ও গ্রীষ্মকাল হচ্ছে জাহান্নামের দুটি শ্বাস ছাড়ার কারণে হয়ে থাকে। জাহান্নামে শীত ও গরম উভয় রকম অবস্থাই বিদ্যমান, আর এর প্রচণ্ডতা কমানোর জন্য আল্লাহ তাআলা একে দুটি শ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন, যার ফলে দুনিয়ার বিভিন্ন জায়গায় শীত ও গ্রীষ্মের সৃষ্টি। তাই শীতকালে আমাদের উচিত হবে জাহান্নামের কথা স্মরণ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় ও বর্জনীয় কাজগুলোর প্রতি দৃষ্টি রাখা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান
তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।